কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করাচাবুক পাঠ। মন রক্ষা, 1 মার্চ 1966 সাল। ঠাকুর বলছেন, কবে আসবে সেদিন, কবে দেখব এর অবসান, কবে হবে নিজেদের মধ্যে ভাবাভাবির পালা শেষ, যে ভাবনা প্রতি মুহূর্তে আমাদের ভাবিয়ে তুলছে। এই ভাবনা যতদিন না ভাবে আসবে ততদিন এই দুঃখের জের পোহাতে হবে। আজ এই ভাবের মধ্যে বড় অভাব। প্রকৃতির দানের সহজ সরল রূপে কেন হবে এত অবিচার? কেন জাগবে না সেই প্রকৃতির আকৃতি? আজ কেন হলো এত বিকৃতি? কত পারা যায়, কত সহ্য করা যায়? জীবনের চলার পথে এ যে বড় দায়। ঘরে বাইরে এর থেকেই হলো বিষক্রিয়ার সূত্রপাত। এই বিষ চারদিকে ছড়িয়ে পড়ায় সমাজের বুকে হলো এক বিস্ফোরণ। তার থেকে অশান্তির লাভা চারদিকে ছড়িয়ে পড়ল। বহু গলিত ধাতুর সম্মেলনে লাভা। আজ পৃথিবীর বুকে অশান্তির লাভা ছড়িয়ে পড়ল এবং এর মূলেই হলো ভাবের অভাব, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে। এইভাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের অবিচ্ছেদ্য সম্পর্কে এক বিচ্ছেদের সুর প্রতি মুহূর্তে খেলে যাচ্ছে। এই ছেদ গৃহবিচ্ছেদ নয়, ছেড়ে চলে যাওয়া নয়, প্রকৃতির দেওয়া শাশ্বত তানের সুরের মিলের অভাব। যতদিন পর্যন্ত সবাই এই মিলনের সুরে না আসবে ততদিন পর্যন্ত আমরা এই দুর্ভাগ্যের হাত থেকে রেহাই পাব না। এই পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন প্রত্যেকের সাথে প্রতি মুহূর্তে মন রক্ষা করে চলতে হচ্ছে। এই মন রক্ষা করে চলার মধ্যে মনে হয় অভিনয়ের প্রভাব আছে। প্রতি মুহূর্তে ভুল বোঝাবুঝি ও ত্রুটির মাঝেই আমরা থেকে যাচ্ছি। তার পরিণামে পিতা পুত্র, ভাই ভাই, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে। তার দৃষ্টান্ত বহু আছে। এই বিচ্ছেদের ঢেউ পরিশেষে বিবাদেই পরিণত হয়। এই বিচ্ছেদের জের শুধু ঘরে নয়, সর্বত্র। ভুল বোঝাবুঝির ফলে মারামারি, খাওয়াখাওয়ি, কাটাকাটি, শেষ পর্যন্ত যুদ্ধ। রাজ্য লোভে পিতাকে হত্যা করে পুত্র শাসন কেড়ে নিচ্ছে। সত্যিকারের সেই নৈসর্গিক মনের স্বচ্ছ রূপটিকে যদি সবাইর স্বচ্ছ দৃষ্টি দিয়ে দেখে নিতে পারত বা দেখার চেষ্টা করত, তবে অনেক ভুল বোঝাবুঝির হাত থেকে রেহাই পেত। খোঁজবার জন্য যেরকম দৃষ্টিভঙ্গিমার দরকার, প্রকৃতির দেওয়া দানের দিক থেকে তার কোনো ত্রুটি নেই। ত্রুটি করছি আমরা। অন্তরের আচরণের দিকে না গিয়ে
বাইরের আচরণের দিকে দৃষ্টি দেওয়াতে, অন্তরের স্ফুরণের গতি উপযুক্ততায়, ন্যায়ের ন্যায়ে, গুণের গুণে, এই ধারাতেই প্রস্ফুটিত হয়। আচরণ এবং বিচরণ এই দিকেই প্রভাবিত। বাহ্যিক চালচলনে ব্যবহারিক ভুল বোঝাবুঝির ত্রুটির জেরের প্রভাবেই বেশিরভাগ চালিত হয় বলেই এখানকার মিলের সাথে সত্যিকারের মিলিত ঐক্যের সামঞ্জস্য রাখা অসুবিধা হয়ে পড়ে। আবার বলছি, প্রতি মুহূর্তে আমরা যদি নিজেদের মধ্যে মন রক্ষার জন্য অভিনয় করে চলি, সেটা কি দুঃখের নয়? এর মধ্যে সেবা করছি, প্রাণ দিয়ে সব করছি, তবুও যেন একটা কিসের অভাব থেকে যাচ্ছে। এটাকে বিশদভাবে বলতে গেলে কেমন যেন লাগে। কিন্তু প্রত্যেকের জীবনের প্রতি কাজের মধ্যে যদি চিন্তা করে দেখে, তবে বেশ বুঝতে পারবে আমাদের গলতি কোথায়, কিভাবে এর হাত থেকে উদ্ধার পাওয়া যায় এবং এর সংশোধন করা যায়। এমন এক জায়গায় গিয়ে লেগে থাকে যে খুঁজে পাওয়া যায় না, চোখের বালির মতো। কিন্তু কাটা কাটা বোধ থেকে রেহাই পাওয়া যায় না। এই কাঁটা বড় জ্বালা, কাউকে বলা যায় না। তুষানলের মতো ভিতরে ভিতরে জ্বলতে থাকে। এই জ্বালায় জ্বালায় কে যে না জ্বলছে, খুঁজতে গেলে জ্বলে না এমন কাউকে পাওয়া যাবে কি না জানি না। আমাদের এখানে বড় ব্যথা। মন পাওয়া ও জোগানোর যে আকাঙ্ক্ষা, তা পূর্ণ করা আর যাচ্ছে না। কোনো দিন পূর্ণ হবে কি না তাও বোঝা যাচ্ছে না। চায় একটু মন, চায় একটু ভালোবাসা, চায় একটু সহানুভূতি। না যে পায় তাও নয়, তবু কিন্তুর মাঝে থেকে যাচ্ছে। সেটা কিভাবে পরিষ্কার হয়? এখানে যত মান, যত অভিমান, যত ভুল, যত ত্রুটি, সব এসে একত্রে জমা হয়। প্রত্যেকেই এই কয়টি ছকের একটা না একটার মধ্যে ঘুরছে। কিন্তু সত্যিকারের যে স্ফুরণ, সে চায় ভাব, সে চায় মিলন, সে চায় মধুময় প্রাণের স্পর্শে সব কিছুর সুষ্ঠু সমাধান। আমাদের এখন অভাবটা কোথায়, তাও বুঝতে বেশি অসুবিধা হবে না। এখানকার অসুবিধাগুলো আসে কোথা থেকে? নিজেদের স্বার্থ বুদ্ধি থেকে। যত স্বার্থ দ্বারাই আমরা আক্রান্ত হই না কেন, কিন্তু ক্ষণস্থায়ী জীবনের দিকে দৃষ্টিপাত করলে প্রকৃতি এত বড় দৃষ্টান্ত আমাদের সম্মুখে রেখেছেন, সেদিকে তাকালে এ সমস্যার সমাধান আমরা নিশ্চয়ই খুঁজে পাব। আমাদের দেহকে রক্ষা করার জন্য কত রকম ব্যবস্থা প্রকৃতি থেকে আমরা পেয়েছি। আমরা আক্রান্ত হতে পারি বলেই আমাদের জন্য প্রকৃতির ব্যবস্থা প্রযুক্ত হয়েছে। সমাজ জীবনের মধ্যে এরকম আক্রান্ত হতে পারি, এটা প্রকৃতির অভিজ্ঞতার মধ্যে ছিল বলেই মৃত্যুর এত বড় দৃষ্টান্ত আমাদের সম্মুখে রয়েছে, আমাদের সাবধান করে দেওয়ার যন্ত্র হিসাবে। যন্ত্রগুলি দিন দিন বেড়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। শৈশব থেকে মৃত্যু অবধি বেড়ে বেড়ে ক্ষয় হয়ে যাচ্ছে। যদি ফোঁটা তিলকের মতো প্রতি মুহূর্তে আমরা সাবধানতায় মনের মাঝে প্রতীক বেঁধে নিতে পারতুম, তবে মনে হয় এ জ্বালার গণ্ডি থেকে আমরা মুক্তি পেয়ে যেতুম। আমরা যত সেবা শুশ্রূষা করি না কেন, মৃত্যুর হাত থেকে যেমন কিছুতেই রক্ষা করতে পারি না, শত মনোপ্রাণ ও নিজেকে সঁপে দেওয়া সত্ত্বেও সেই অভিশাপ থেকে যেন কিছুতেই উদ্ধার পাওয়া যাচ্ছে না। এই সেবা কথাটিই বড়, সেবাব্রতী কথাটা বড়। আমরা এমন অবস্থায় আজ দাঁড়িয়েছি যে নিজের সেবার মধ্যেও গলতি থেকে যাচ্ছে। সেখানেও আমরা অপরের মুখের দিকে তাকিয়ে মন রক্ষা করে নিজেকে সেবা করি। কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, আমরা নিজের উপর যত্ন নিতে গিয়ে আরেকজনের মন খারাপ হতে পারে, ওর দিকটা
ও বেশ দেখে, আমাদের দিকটা তেমন দেখে না। এটা একটা সাধারণ কথা বললাম মাত্র। এরকম শত শত ঘটনার মধ্য দিয়ে চলতে হয়। প্রতি মুহূর্তে মন রক্ষা করা ছাড়া আর কোনো গতি দেখা যায় না। ভালোবাসার জন্য মানুষ পাগল হয়েছে, দেশ ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, মৃত্যুকেও বরণ করেছে। সেখানেও একটা রেস চলছে। সেখানেও মন রক্ষা করা চলছে। রেহাই কি করে পাওয়া যায়? কবে আসবে সেই নগ্ন সুর, সেই শিশুর সুর, অবুঝের সুর নয়, সেই বিশ্বের প্রকৃতির দেওয়া সুর, যার মাধ্যমে এই পৃথিবী চন্দ্র সূর্য গড়েছে, এই জগৎ গড়েছে, আমরা গড়েছি। যেখানে অকৃত্রিম সেখানে আছে প্রীতির বন্ধন, অন্তরের বন্ধন। আমরা যেতে চাই, পেতে চাই সেই জায়গার সুর, সেই মিলনের সুর। তবে আর কোনো অসুবিধা হবে না, কেউ কাউকে ভুল বুঝবে না, মন রক্ষার বালাই থাকবে না। তখন মনের কথা, প্রাণের কথা সবাই সবারটা ব্যবহারিক আচরণের মতো বুঝতে পারবে। আজ অন্তরের আচরণ বোঝাবার জন্য কত প্রচেষ্টা করতে হয়, কিন্তু 16 আনা সমাধান আজও কেউ পেয়েছে কিনা সন্দেহ। চাই আমরা অন্তরের আচরণ, বাইরের আচরণ এক হয়ে যাক, ফিরে আসুক সেই সত্যের যুগ। ভাবে ও ভাষায় এক হয়ে যাক, প্রকৃতির বোল এবং আমাদের বুলিতে এক হয়ে যাক। তবে এখানে আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। অবাধ গতির রাস্তা দিয়ে বালবৃদ্ধা যুবা সবাই এগিয়ে চলে যেতে পারবে। পথ আমাদের মুক্ত, চলার পথ জটিল। জটিল থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা প্রত্যক্ষ জীবনের প্রত্যক্ষ অনুভূতির ভিতর দিয়ে অন্তরের সুরের সাথে মিলিয়ে এগিয়ে যেতে চাই। তাহলে ঘরে বাইরে কোনো বাদ থাকবে না। দেশ বিবাদের হাত থেকে রেহাই পেয়ে যাবে। বিচ্ছেদের বেসুরো সুর থেকে অবিচ্ছেদ সুরে যেখানে আমরা সত্যিকারের ছিলাম, সেখানেই আমরা চলে যেতে পারব। আমাদের সাধনা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের দৃষ্টিভঙ্গিমা সেইভাবেই আমরা এগিয়ে দিতে চাই বা যেতে চাই। সেখানে কোনো বাদ থাকবে না। এ জগতের মধ্যে একটা সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আমরা জীবনযাপন করতে পারব। আমাদের সেবা, আমাদের মন রক্ষা করার প্রচেষ্টা এক হয়ে যাবে। আমরা সেই সেবাতেই নিবিষ্ট থাকব। সেই স্ফুরণের ভিতর দিয়েই আমরা এসেছি। তাহলে সবার ভিতর দিয়ে যদি সেই সুর জেগে ওঠে, তবে জগতেও আর কোনো অযথা অশান্তি, অভাব থাকবে না। একটা সত্যিকারের প্রেম, ভালোবাসা, আনন্দের ঢেউ আমাদের সমাজের উপর অবিরাম বইতে থাকবে। এটাই হবে সত্যিকারের প্রেমের জগৎ। প্রকৃতি জগৎ থেকেও আজ আমরা বঞ্চিত হয়ে রয়েছি। একটু দৃষ্টি করলে সেটা আর থাকবে না। আমাদের সবারই এক দৃষ্টি হোক, সেটাই হবে আমাদের কামনা। আজ বড় ব্যথা নিয়ে আমরা চলছি। এ ব্যথার কিভাবে যে সমাধান হবে এখনই খুঁজে পাই না। এখন সবাই আমরা চলতির পথে, এক কথায় পথিক যাত্রী। এখনও যদি আমাদের হুঁশ না হয়, কবে হবে? সামান্য স্বার্থ, যশ, প্রলোভনে বিভ্রান্ত না হয়ে, ভুল না করে ভালোভাবে বুঝতে হবে আমরা এক গাড়ির যাত্রী, আমাদের গন্তব্যস্থান এক। তাই সাধু হও সাবধান। বেহুশের ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি। এখনও সময় আছে। কেউ কারো জন্য অপেক্ষা করছে না। কে কার জন্য করছে? সত্যিকারের আমরা কার জন্য কি করছি? খুঁজে যদি দেখি, আমরা এখানে সবাই কারুর জন্য কিছু করছি না। কোনো জিনিসই থাকছে না। যেখানে কোনো জিনিসই থাকছে না, সেখানে করার কি দাম আছে? কর্পূর দিয়ে প্রাসাদ তৈরি করলাম, কিন্তু কর্পূরের প্রাসাদ উবে যাচ্ছে। যত প্রাসাদই তৈরি করি না কেন,
প্রাসাদই থাকছে না, তা বলে কি করাটা না হচ্ছে? তেষ্টার মতন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক করিয়ে নিচ্ছে। সব কিছু তেষ্টা বা ক্ষুধার মতো, সেইভাবেই আমরা এখানে সব কিছু করছি। কিন্তু তার ফলে টিন পিটিয়ে আর কত সুর তোলা যায়, চেঁচানো ছাড়া আর কিছু নয়। এগুলো প্রকৃতির তার, পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী এবং জগৎ প্রকৃতির চাওয়ার সাথে যদি আমরা তারটি ঠিকমতো বাজিয়ে যাই, তবে মনে হয় কোনো অসুবিধা থাকে না। প্রকৃতির দৃষ্টিতে, প্রত্যক্ষ অনুভূতিতে এইটুকু বেশ বোঝা যায় যে সে চায় সেতার বাজাও বা সপ্ত তার বাজাও, বাজাও বাজাও বাজাও। এ কথাটা বুঝবার জন্য কত দিকে যে প্রমাণে প্রমাণিত সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। তবু বুঝি না, শুনি না, দেখেও দেখতে চাই না। এটা কত বড় অপরাধ, ত্রুটি, দুঃখ। তাই আমাদের বিবেককে বারবার স্মরণ করে বলছি, তুমি যে বাঁধনে বেঁধে আছো, আমাদের ব্যবহারিক ইন্দ্রিয়ের যন্ত্রগুলো সেই বাঁধনের সাড়াতে সাড়া দাও। এমনি বুঝি সাড়া দেওয়ার ত্রুটি মোটেই হচ্ছে না, তবু আরও জোরে সাড়া দিয়ে ভেঙে দাও। আমাদের সংস্কারের প্রাচীরকে সরিয়ে দাও। সে অন্ধকার ও অজ্ঞানতাকে তুমি বিবেক, তুমি সূর্য, তুমি জ্ঞান, তোমার আলো সব দিকে ছড়িয়ে দাও। জগতের সকলের মনে তুমি জেগে আছো, তুমি ফুটে আছো। তুমি আবার নতুন করে ফোটো, নতুন করে জাগো। কথাটা বলা আমাদের অপ্রাসঙ্গিক হলেও আমাদের ব্যথা বেদনায় ব্যাকুলতায় আমরা অস্থির হয়ে পড়েছি। এই নরকগুলো থেকে উদ্ধার পাওয়ার আর আমাদের কোনো গতি দেখছি না। এই খাওয়াখাওয়ি মারামারির মধ্যে চারদিকে পিশাচ নৃত্য করছে। বিকট হাসি, বিকট চেহারা। একটু জ্ঞান অনুবীক্ষণ যন্ত্রে যদি কেউ একটু দৃষ্টি নিক্ষেপ করে, তবে এই সর্বনাশক জীবাণুগুলিকে বিভীষিকা রূপে দেখা যায়। সমাজের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক। আমাদের প্রার্থনা পৌঁছবে কিনা জানি না, তবু বারবার করে আমাদের অন্তরের বিবেককে স্মরণ করছি, তুমি এসে দাঁড়াও। তোমার বিবেকদণ্ড দ্বারা আমাদের শায়েস্তা করো, আমাদের সবাইকে তদ্গত প্রাণ করো। তবে আর কোনো গোলমাল থাকে না। আমরা সবাই জ্ঞান ও বিবেকের পূজারী হব। ভাব প্রবণতা থাকা ভালো, যদি বাস্তব বুদ্ধি দিয়ে সেটা থাকে। উচ্ছ্বাস চাই না, কল্পনা চাই না। আমাদের দেহগত মন প্রাণ বুদ্ধি নিয়ে এবং এই বাস্তব চিন্তাধারায় আমরা খনন করতে চাই এবং খনন করে সেই অন্তর্নিহিত সুরকে বের করতে চাই, যেটা দেহ অন্তরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যেটা রক্ত মাংসে রয়েছে, সর্বদেহে রয়েছে। সেটা এই বুদ্ধি দ্বারা বের করতে চাই। আমাদের ফিরে আসুক সেই মন, ফিরে আসুক সেই বল। আমরা জয়ী হবই। সৃষ্টির কারণ অশান্তির জন্য নয়, উদ্দেশ্য তার মহৎ। আমরা সেই মহৎ উদ্দেশ্যের পূজারী। আমাদের পূজা যদি সেই দিকে থাকে, আমাদের সাফল্য অনিবার্য, জয় অনিবার্য। এসো পূজারীগণ, আমরা সেই পূজায় অঞ্জলি দেব। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।